আমি জোর দিয়ে বলতে পারি বাড়িতে যদি বাচ্চা থাকে আর সে যদি খেতে ভালোবাসে তাহলে কিন্তু তার এই চিকেনের রেসিপিটি খুবই ভালো লাগবে। চিকেনের এই রেসিপিটি তৈরি করার জন্য আদা, রসুন আর কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে নেব। তারপর এই পেস্টের মধ্যে আবার পেঁয়াজ, টমেটো দিয়ে পেস্ট করে নিচ্ছি। এদিকে চিকেনের পিস নিয়েছি, এগুলো হচ্ছে বোনলেস। পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সেই মিক্সিং জারের মধ্যে এগুলোকে পেস্ট করে নেব। আপনারা যদি দোকান থেকে কিনে আনেন সেখানে কিমা করে দিলেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার এটাকে পেস্ট করে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কিছুই মেশাবো না। এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যে লাল লাল হয়ে যাবে যেই মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা পেঁয়াজের সঙ্গে দিয়ে কষিয়ে নেব। এটা কষতে থাকুক, অন্যদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে 3 চামচের মতো টক দই, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মানে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা ফেটানো হয়ে গেছে। এদিকে মশলাটা কিন্তু অনেকটা কষে এসছে, দেখুন অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এবার সেই দইয়ের মিশ্রণটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। লোতে রেখে এটাকে 2 মিনিটের মতন একটু কষিয়ে নিই, তারপর গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেবো। তারপর এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়াতে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর বেশ পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গন্ধটাও চলে গেছে। এবার সেই চিকেনের পেস্টটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। যখনই কিন্তু এই চিকেনের পেস্টটা দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দেবেন। তারপরে কিছুক্ষণ বাদ এটাকে হাই করে দেবেন গ্যাসটাকে। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। দেখেন অল্প অল্প চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে এটাকে আবার ঢেকে রাখছি। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে চিকেনটা, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। অনেকটাই ঝুরঝুর হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, পরিমাণ মতো জল দিয়ে এটাকে আরেকটু রান্না করে নেব। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। দেখুন আবার ঢাকা দিয়ে এটাকে একদম সুন্দর করে রান্না করে নিয়েছি। অনেকটাই কিন্তু উপরে তেল ভেসে উঠেছে। চিকেনের এই রেসিপিটি প্রায় রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে কসুরি মেথির গন্ধটা খুব সুন্দরভাবে এই চিকেনের সঙ্গে মিশে যায়। এই দেখুন নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম। এই চিকেন কিমার সাথে কিন্তু আপনারা গরম গরম লুচি, রুটি, পরোটা দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।